আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় মাসিক পরীক্ষার সিলেবাস তোমরা সবাই পেয়েছো। আজকে আমি তৃতীয় মাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ক্লাস নিব। তৃতীয় মাসিক পরীক্ষার সিলেবাসে বিজ্ঞান পার্টে আছে কত 11.1 11.2, অর্থাৎ অনুপাত সমানুপাত যে অধ্যায়টা, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এখানে অনুপাতটা তোমরা তো ছোট ক্লাসে পড়ে আসছো, যেমন 1:2, এটা কি একটা অনুপাত। এখানে ওয়ানটাকে কি বলা হয়? ওয়ানটাকে বলা হয় পূর্ব রাশি, আর টুটাকে কি বলা হয়? টুটাকে বলা হয় উত্তর রাশি। আরো একটা কথা আমরা কি জানি, অনুপাতকে একটি ভগ্নাংশ, অর্থাৎ অনুপাতকে সবসময় কি একে লেখা যায়? ভগ্নাংশ। আর ভগ্নাংশ থেকে আমরা উল্টাভাবে অনুপাতে যেতে পারবো। এগুলা কথা তোমরা আগেই জানো। এবার আমরা এই অধ্যায়ে যেটা জানতে হবে, যেমন আমরা যদি বলি ক্রমিক, ক্রমিক মানে কি? ক্রমিক মানে পরপর, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলাকে বলা হয় ক্রমিক। এবার যদি বলা হয় ক্রমিক সমানুপাতি বা ক্রমিক সমানুপাতিক, ক্রমিক ক্রমিক সমানুপাতি বা পাতিক, এটা হলে আমরা লিখতে পারবো এবিসি। এখানে যদি বলি আমরা এবিসি ক্রমিক সমানুপাতি, এত হলে আমরা লিখতে পারবো A:B সমান B:C। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে সমান চিহ্নের পরিবর্তে কিন্তু আমরা 4টা ডট এটাও ব্যবহার করতে পারবো। এটার নাম হচ্ছে সমানুপাত। একই কথা আর কি, আমরা এই সমান চিহ্নের পরিবর্তে এই চিহ্নটা অনেক সময় ব্যবহার করি। A:B সমান B:C। তাহলে অনুপাত যেহেতু একটি ভগ্নাংশ, এইখানে আমরা এখন লিখতে পারবো A/B সমান B/C, আর এর গুণন করলে B² সমান AC, B² সমান AC, এটা আমরা পেয়ে যাবো এখানে। তাহলে এই B² সমান AC এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতির আদর্শ রূপ। ক্রমিক সমানুপাতির আদর্শ রূপ, অর্থাৎ যদি কখনো বলে প্রমাণ করো যে এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা B² সমান AC এই মানটা যদি বের করতে পারি, দেন আমরা লিখতে পারবো যে অতএব এবিসি ক্রমিক সমানুপাতি। অথবা B² সমান AC লেখার পরে এই দুইটা লাইন করে এই লাস্ট প্রথম লাইনটা এসেও আমরা বলে দিতে পারবো অতএব এবিসি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি অর্থাৎ ক্রমিক সমানুপাতি বলতে এটা A:B সমান B:C, আর এই B² সমান AC এটা হচ্ছে আদর্শ রূপ। আর একটা আছে ABCD যদি ক্রমিক সমানুপাতি হয়, ABCD এটা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এটাকে লেখা যায় A/B সমান B/C সমান C/D, অর্থাৎ A:B সমান B:C সমান C:D। এই লাইনটা আগে লিখবো, A:B সমান B:C সমান C:D। অতএব A/B অর্থাৎ অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, A/B সমান B/C সমান C/D। ঠিক আছে, এটা হচ্ছে ABCD যদি ক্রমিক সমানুপাতি হয়। এবার আমরা এখান থেকে একটা অঙ্ক করার চেষ্টা করি। কাজে একটা অঙ্ক আছে, যেমন x:y সমান দেওয়া আছে 5:6। আমাদের বের করতে হবে 3x:5y ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, অনুপাত যাতে একটা ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3x ডিভাইডেড বাই 5y। তাহলে দেখো x এর সাথে কত গুণ আছে? 3, y এর সাথে 5। তার মানে এইখানে যে মানটা আছে তার উপর ডিপেন্ড করবে এইখানে আমি কি করব। এখানে x এর সাথে 3 গুণ আছে, y এর সাথে 5 গুণ আছে, তাহলে এটা আমরা এখানে কিভাবে পাই? এখানে আমরা অনুপাত একটি ভগ্নাংশ লিখলে x/y ডিভাইডেড বাই 5/6। এবার x এর সাথে 3 আর y এর সাথে 5 এটা গুণ করতে চাইলে আমরা উভয় পক্ষে 3 ডিভাইডেড বাই 5 দ্বারা গুণ করব। এটা গুণ করলে 3x ইকুয়াল ইন্টু 5y, আর এটা দেখো 5 5 কেটে যায়, 3 আর 6 কাটলে 1/2 থাকে। যেহেতু আমাদের উত্তর বের করতে বলছে অনুপাতে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই 3x:5y ইকুয়াল টু 1:2। ঠিক আছে, এখানে 3x:5y এর জায়গায় যে কোনো মান থাকতে, মনে করো 7x:8y, তাহলে আমরা 7/8 দ্বারা এখানে গুণ করতাম। এটা কিন্তু এমসিকিউতে আসে, অনেক সময় কতও দেয়, এমসিকিউতে বেশি আসে আর কি অঙ্কটা।
ভালো করে খেয়াল রেখে। এইবার এই অধ্যায়ের অঙ্কের যে জিনিসটা আমি জানি তোমরা সবাই পারো, তারপর একবার একটু রিপিট করি। যোজন বিয়োজনটা অনেক কাজে আসে। যোজন বিয়োজনটা মনে রাখবা, এটা যদি একটা ভগ্নাংশ হয়, এটা লব আর এটা হর। যোজন বিয়োজন করতে গেলে প্রথমে লবটা উপর নিচে আগে লিখে নেবা, এবার হরটা যে একবার যোগ, হরটা একবার বিয়োগ, এটা হলো যোজন বিয়োজন। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। যেটা আগে বলবো সেটা উপরে, যেটা পরে বলবো সেটা নিচে। এইবার আসো তোমার বইয়ের মেইন বইয়ের 11.1 অধ্যায় 216 পৃষ্ঠাটা বের করো। এখানে দেখো, এখানে 2 নম্বর একটা অঙ্ক আছে। 2 নম্বর অঙ্কটা খেয়াল করো, এটা এমসিকিউতে আসে। একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। আর বর্গক্ষেত্রের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার। তাহলে এক বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কয়ার। এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে দুইটারই পরিসীমার অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখো খেয়াল করো, আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল, আর হচ্ছে বর্গের ক্ষেত্রফল সমান। আর বর্গের ক্ষেত্রফলকে যদি আমরা এ ধরি তাহলে এর ক্ষেত্রফল এ স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে আর স্কয়ার এটা এই পাশে ভাগ হয়ে যায়, পাই ওই পাশে যে ভাগ হয়ে যায়। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে আর ডিভাইডেড বাই এ সমান 1/√ওভার পাই, এই মানটা বের হয়ে থাকলো। এইবার দেখো, বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে, বৃত্তের পরিসীমার সূত্র 2πr, আর বর্গের পরিসীমা 4a। যেহেতু অনুপাত বলছে তাহলে এটাকে আমরা ভাগাকে রাখলাম। এবার এটাকে কাটাকাটি করলে এটা 2 থাকে, তার মানে পাই ডিভাইডেড বাই 2 ইন্টু আর বাই এ আলাদা করে রাখলাম এইটার মানটা পাওয়ার জন্য। মানটা বসিয়ে দিই, পাই বাই 2 ইন্টু 1/√পাই। তাহলে এখানে কিন্তু দেখো পাই ইস টু 2√পাই, এইটাই কিন্তু একটা অনুপাত হয়। দেখো ভালো করে খেয়াল করো, উত্তরে যেভাবে থাকে অর্থাৎ অপশান ক খ গ ঘ, যে 4টা অপশান থাকবে তার মধ্যে যেটা থাকে। অথবা আর একভাবে হয়, পাই মানে কি? √পাই ইন্টু √পাই। তখন কাটাকাটি করলে উপরে থাকে একটা √পাই আর নিচেই থাকে 2, তার মানে এটা হচ্ছে √পাই ইস টু 2। এটাও আসতে পারে অপশানে, তোমার যেভাবে থাকে। যদি অপশানে এভাবে থাকে এটা উত্তর, অপশানে এভাবে থাকলে এটা উত্তর। আর যদি অপশান না থাকে তাহলে তুমি এটা উত্তর লিখে রাখতে পারো অথবা এটা উত্তর লিখে রাখতে পারো, একটা লিখলেই হবে। এইবার আসো 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা, দুইটি সংখ্যার 3 নম্বর অঙ্কটা, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করে। এমসিকিউ এর জন্য দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, আর এখানে দেখতে হবে কি দেওয়া আছে, লসাগুটা দেওয়া আছে। তাহলে এখানে এই সংখ্যা দুটাকে আমরা ধরে নিব, এই অনুপাত থেকে একটাকে 3x ধরবো, একটাকে 4x ধরবো। তারপর এখানে যেহেতু লসাগু দেওয়া আছে, আমরা এই দুইটা লসাগু নির্ণয় করব। লসাগুটা নির্ণয় করার পরে দেন আমরা সংখ্যা দুটিটা পেয়ে যাব। তাহলে আগে লিখবো, মনে করি সংখ্যা দুটি 3 নম্বর, এটা ছিল 2 নম্বর। 3 নম্বরটা লিখবো, মনে করি সংখ্যা দুটি 3x, 4x। অতএব সংখ্যা দুটির লসাগু কত আসবে? 12x। এইবার প্রশ্ন মতে 12x ইকুয়াল টু 180, কারণ সংখ্যা দুটির লসাগু 180 দেওয়া আছে। আবার ওই সংখ্যা দুটির লসাগু আমরা 12x বের করলাম। তাহলে x ইকুয়াল টু কত আসবে? 15 আসবে। 12 এর পিছনে ভাগ হয়ে যায়, 180 কে 12 দিয়ে ভাগ করলে কত আসে? 15 আসে। তাহলে অতএব প্রথম সংখ্যা 3 × 15 বা 45, আর দ্বিতীয় সংখ্যা 4 × 15 বা 60। তাহলে এই দুইটা অ্যান্সার। যদি কখনো পরীক্ষা আসে যে ছোট সংখ্যাটি কত, তাহলে আমরা কত পেয়ে যাবো? 45। যদি বলে বড় সংখ্যাটি কত, তাহলে আমরা পেয়ে যাবো কত? 60। অথবা তোমার অপশানে দিয়ে আছে দুইটা যে কোনো একটা, হয়তো তোমার বলছে যে এই সংখ্যাটা এরকম দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, বলছে নিচের কোন সংখ্যাটি সঠিক, দিয়ে যে কোনো একটা, হয় 45 দেওয়া থাকতে পারে অথবা 60 দেওয়া থাকতে পারে। তাহলে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই বৃত্ত পাঠ করে দেওয়া। ওকে, ক্লিয়ার?
এখন আসি আমরা দেখো, এখন আর অঙ্ক করো আমরা 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কটা দেখো সবাই, যদি a is to b সমান b is to c হয় তো প্রমাণ করো যে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার। মনে রাখবে এখানে উদ্দীপকটা যেটা দেওয়া আছে a is to b সমান b is to c। উদ্দীপকটা কখনোই, যেটা বলছিলাম, উদ্দীপকটা কখনোই এইভাবে দেওয়া থাকবে না। যদি সৃজনশীল আকারে আসে মনে রাখবা উদ্দীপকটা দেওয়া থাকবে যে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করে যে এত সমান এত, তখন এ বি সি ক্রমিক সমানুপাতি মানে তো আমরা এই লাইনটা পাই। তাহলে এইভাবে কখনো দেওয়া থাকবে না, থাকলে তোমার এ বি সি ক্রমিক সমানুপাতিক উদ্দীপকে এটা দেওয়া থাকবে। তাহলে এই 7-এর ক নাম্বারটা দেখো, 7-এর ক নাম্বার দেওয়া আছে a is to b সমান b is to c। অনুপাত একটি ভগ্নাংশ, সেখান থেকে আমরা পাই a বাই b সমান b বাই c, আর গুণন করলে b স্কয়ার সমান ac। ঠিক আছে, এইবার আমরা চলে আসব ক নাম্বারটাতে a বাই c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার। এই অঙ্কটা দেখো আমরা লেফট থেকে রাইটে যেতে পারি না, এই জন্য রাইট থেকে লেফটে আসবো। তাহলে প্রথমে লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার মান বসিয়ে দিই, b স্কয়ার মান আমরা বের করছি ac, b স্কয়ার মান ac প্লাস c স্কয়ার, উপরে a কমন নিলে থাকে a প্লাস c, নিচে c কমন নিলে থাকে a প্লাস c কেটে যে থাকে a বাই c, এটাই লেফট হ্যান্ড সাইড। লাস্টে লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এইবার আসি আমরা খ নম্বরে একইভাবে লিখবো ক হতে পাই বি স্কয়ার সমান এসি। এই লাইনটা আগে আমরা লিখে নিব, ক হতে পাই বি স্কয়ার সমান এসি। এইবার আসো লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এবার এই তিনটার সাথে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে গুণ করে দাও, উপরেটার সাথে উপরে গুণ হয়, তাহলে 1 দ্বারা এটা গুণ করলে আসে এটাই থাকে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই এ কিউব প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই বি কিউব প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই সি কিউব। এবার দেখো কাটাকাটি করো, এ স্কয়ার মানে দুইটা এ কিউব মানে তিনটা এ, কাটাকাটি করলে এর নিচে কয়টা এ? একটা এ থাকে, তাহলে আমরা লিখবো বি স্কয়ার, উপরে থাকে বি স্কয়ার সি স্কয়ার, নিচে থাকে একটা এ। এখানে দেখো বি স্কয়ার আর বি কিউব কাটাকাটি করলে নিচে একটা বি থাকে, উপরে থাকে এ স্কয়ার সি স্কয়ার। একে আমরা এই যে এসি আকারে আসছে না বি স্কয়ার মান, এই মানটা বসানোর সুবিধার্থে এসি হোল স্কয়ার আকারে রাখবো, আর নিচে থাকে একটা বি, উপরে থাকে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আর সি কিউব কাটে নিচে একটা সি থাকে। এবার জাস্ট মানটা বসিয়ে দাও, বি স্কয়ার মান আমরা জানি এসি ইন্টু সি স্কয়ার ডিভাইডেড বাই এ, আর এসির মানটা জানি আমরা বি স্কয়ার তার হোল স্কয়ার ডিভাইডেড বাই বি, শুধু এই মানটাই উল্টা ভাবে বসানো আছে, আর এগুলা সব বি স্কয়ার মান বসানো হচ্ছে। এ স্কয়ার ইন্টু এসি ডিভাইডেড বাই সি মান বসিয়ে বি স্কয়ার মান এসি, বি স্কয়ার মান এসি, শুধু এইখানে এসির মানটা বসানো হয়েছে বি স্কয়ার। ভালো করে আবার খেয়াল করে দেখো, বি স্কয়ার মান আমাদের কত বের করা আছে? এসি। তাহলে এই বি স্কয়ারের পরিবর্তে লিখছি এসি, তারপর আছে সি স্কয়ার গুণ আকার আছে ইন্টু সি স্কয়ার, আর এসির পরিবর্তে আমরা এখানে লিখবো বি স্কয়ার, তাহলে লিখলাম বি স্কয়ার, তারপরে একটা হোল স্কয়ার আছে লিখলাম হোল স্কয়ার। একইভাবে এ স্কয়ার যেহেতু গুণ আকার আছে ইন্টু বিসির মানটা এসি, আর নিচে যা যা আছে এ বি সি হরগুলা। এবার দেখো এ আর এটা কেটে যায়, সি আর সি স্কয়ার গুণ করলে হয় সি কিউব প্লাস পাওয়ার পরে আমরা গুণ হয় জানি, তাহলে বি স্কয়ার আর তার হোল স্কয়ার 2 আর 2 গুণ করলে বি টু দি 4, নিচে আছে একটা বি। এবার ভিত্তি সেম ভাগে থাকে, পাওয়ারের পরে বিয়োগ হয়, তা বললেও আমাদের 4 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে, তার মানে বি কিউব থাকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি কিউব প্লাস সি আর সি কাটলে থাকে এ স্কয়ার আর এ গুণ করলে এ কিউব, সাজিয়ে লিখলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা আছে রাইট হ্যান্ড সাইডে। লাস্টে লিখে দাও অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এইবার দেখো তাহলে এইখানে এই অঙ্কগুলা করবা,
এইবার আসো উদাহরণের অঙ্কগুলা। উদাহরণ অঙ্কগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। উদাহরণ 3-এ আসি আমরা অ্যাট ফার্স্ট। উদাহরণ 3 নাম্বারটা দেখো। উদাহরণ 3 নাম্বারটা, যদি a:b=b b:c হয় অর্থাৎ abc ক্রমিক সমানুপাতি, তবে প্রমাণ করে যে a+b/b+c² সমান এটা ইকুয়াল টু মনে করো a/c লেখা আছে 7-এর ক নাম্বারটার মধ্যে। দেখো 7-এর ক আর এটার মধ্যে পার্থক্য, 7-এর কটা আলাদা আলাদা স্কোয়ার আছে, আর এই যে 7-এর ক যে একটা অংশ দেখো এখানে আছে, 7-এর কতে এরকম আলাদা আলাদা স্কোয়ার আকারে আছে, আর এটা হোল স্কোয়ার আকারে আছে, দুইভাবে কিন্তু পরীক্ষায় আসে। তাহলে বা মান নির্ণয় করতে বলছে, তাহলে হোল স্কোয়ার দেওয়া থাকলে কিভাবে করতে হয় তোমরা একটু খেয়াল করো। মনে করো লেফট হ্যান্ড সাইড a+b/b+c, এটা হচ্ছে উদাহরণ 3 নাম্বারটা, উদাহরণ 3 হোল স্কোয়ার। তো এটা ইকুয়াল টু লেখা যায় a+b হোল স্কোয়ার, আলাদা আলাদা স্কোয়ার লিখলাম। এবার a+b² সূত্রে a² + 2ab + b², নিচে b+c² সূত্রে b² + 2bc + c²। দেখো এখানে b² এবার মান বসিয়ে দেবো। b² মানটা আমরা জানি ac, সরি আগে লিখবো a² + 2ab + b² মান ac, নিচে b² মান ac + 2bc + c²। দেখো উপরে শুধু a কমন নেওয়া যায়, তাহলে থাকে a + 2b + c, নিচে c কমন নিলে থাকে a + 2b + c, এই দুটা কেটে যে থাকে a/c। ওইটার সাথে এটা অনেক মিল আছে, একই ধরনের অঙ্ক, দুইটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় যে আসলে কোনটা কিভাবে করব। হোল স্কোয়ারটা হচ্ছে a+b² সূত্র বসাতে হবে মনে রাখবা, আর যেটা আলাদা আলাদা a² b² আকারে আছে সেটা ডিরেক্ট আমরা মান বসে দেবো। এই অঙ্ক আর এই অঙ্ক দুইটাই একই জাতীয় অঙ্ক, দুইটাই পরীক্ষায় আসে, এখানে দুইটাই পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে ক নম্বরে আসে, সৃজনশীলের ক নম্বরে আসে। ভালো করে আবার খেয়াল করো, প্রথমে দুইটার উপর হোল স্কোয়ার দিয়ে আছে, কি করলাম, যেমন a/b এর যদি হোল স্কোয়ার থাকে তাহলে এটাকে আলাদা আলাদা লেখা যায় a²/b², অর্থাৎ লবটার উপরেও স্কোয়ার আছে, হরটার উপরেও স্কোয়ার আছে, যেহেতু ভাগ আকার আছে আমরা এখানে ভাগ আকারে লিখে দিব। তাহলে তারপরে আমরা a+b² সূত্রটা লিখলাম a² + 2ab + b², নিচে a+b² সূত্র এর জায়গায় আছে b, b এর জায়গায় আছে c, তাহলে b² + 2bc + c²। এবার মানটা বসিয়ে দিলাম a² + 2ab, b² মান ac, এখানে b² মানটা বসানো হয়েছে, আবার b² + 2bc, তাহলে b² মানটা বসানো হয়েছে ac + 2bc + c²। এবার উপর থেকে দেখো তিনটার মধ্যে সবগুলোর মধ্যে a আছে, তাহলে এটা কমন নিলাম, এখানে দুইটা a ছিল, একটা কমন আছে, তাহলে আর একটা a থাকবে। এখানে যেহেতু গুণ আকার আছে এটা কমন নিয়ে গেছে, থাকে 2b, লিখলাম 2b। ac আছে তার মানে এটা কমন আকারে আছে, তাহলে এটা বাদ যে থাকে কত c। কমন নিয়ে মানে কমন নিয়ে এই সংখ্যাকে কমন নিয়ে সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। নিচে দেখো সবগুলোর মধ্যে c আছে, c কমন নিলে এখানে থাকে a, এখানে থাকে 2b, এখানে থাকে c, পরে দেখো এই দুইটা কাটাকাটি হলে থাকে a/c, তাহলে a/c এটাই উত্তর, এটাই লিখে দিতে পারো রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, এই লাইনটা অবশ্যই অবশ্যই লিখবা। এবার দেখো উদাহরণ 4 নাম্বারটা, এগুলো তোমরা দেখবা a/b = c/d, অর্থাৎ দেখো এটাও এই বেনা থেকে বলে দিতে পারে abc ক্রমিক সমানুপাতিক, এটা মূলত সেকেন্ড লাইনটা, অর্থাৎ a:b = c:d, সরি না, এটা এবিসি কমিশন, এটা মানটা এবে দেয়া আছে, এটা এরকম মান দিই, এটা বের করবা। এই ছিল উদাহরণ 4। উদাহরণ 3 গেল। এবার দেখো উদাহরণ 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এরকম মান দিয়ে আছে, এটা কি করছে দেখে আমি একটু তোমাদের বলি। প্রথমে মানটা এরকম দেয়া আছে, আমরা যোজন বিয়োজন করছি, আমরা যোজন বিয়োজন তোমাদের আগে শিখিয়ে আসছি। তারপরে দেখো যোজন বিয়োজন করার পরে কাটাকাটি করলে এই মানটা থাকে, 2 আর 2টা কেটে যায়, আর এটা পি এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে যোজন বিয়োজন করলে p + 1 p - 1, এখানে 2 আর 2টা কেটে যায়, তারপরে থাকে √1 + x /√1 - x = p + 1 p - 1। এরপর লাইন কি করছে, উভয় পক্ষে বর্গ করছে, স্কয়ার করছে, তাহলে এখানে রুট আর রুট কেটে যায়, আর এটা হোল স্কয়ার আকারে থাকে। এইটা আমরা হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা মূলত এর পরের লাইনটা এরা এখানে উদাহরণে পাশে লিখে রাখছে, তোমরা আবার পাশে লিখবা না। p + 1 হোল স্কয়ার সূত্র, p - হোল স্কয়ার 1 সূত্র। এবার করছে কি পুনরায় এই ধরনের অঙ্ক সাধারণত দুইবার যোজন বিয়োজন করতে হয়, আবার যোজন বিয়োজন করছে, আবার যোজন বিয়োজন করলে উপরে থাকে 2, নিচে থাকে 2x, আর এখানে উপরে থাকে 2p² + 2, একবার 2টা কমন নিয়ে নিছে,
আর নিচে থাকে 4p। এবার তারপর লাইনটা কি করছে, 2 আর 2 কেটে যেতে থাকে 1/x, এখানে এটা কাটলে থাকে উপরে পি স্কোয়ার প্লাস 1, নিচে থাকে 2p। এরপর লাইনটা দেখো এখানে আমি লিখে রাখছি মূলত এখানে আর গুণন, আর গুণন করলে x ইন্টু পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p। এইবার এক্সটা ওই পাশে যে ভাগ হয়ে যায় তাহলে থাকে পি স্কোয়ার প্লাস 1 সমান 2p/x। তোমরা এই লাইনটা লিখে নেবা এই দুইটা লাইনের মাঝে। এইবার প্রমাণের আকার তৈরি করার জন্য 2p টাইপের এসে মাইনাস হয়ে যায়, তাহলে যেহেতু 2p ডিভাইডেড বাই x ভাগ আকার আছে মাঝে আছে, তাহলে এটা আমরা মাঝে লিখে দিছি পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1। তারপরে এখান থেকে করবা হচ্ছে এই গেছে 6, 7 নাম্বারটা উদাহরণ 7 খুবই ইম্পর্টেন্ট, ক নাম্বারে আসে এইগুলো অঙ্ক। আর 7 নম্বর উদাহরণের এইগুলো অঙ্ক 7 নাম্বার, এইগুলো তোমরা প্র্যাকটিস করবা, নেক্সট দিন আমরা অন্য অঙ্ক করবো। এইগুলাই তোমরা হোমওয়ার্ক করবা, এই উদাহরণগুলো আর 7-এর ক খ এটাই তোমরা হোমওয়ার্ক করবা, এইগুলাই হোমওয়ার্ক করবা উদাহরণ আর আছে 7-এর ক খ। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।